আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে স্কিন লুজ হয়ে যাওয়া কিভাবে প্রোটেক্ট করতে হয়। মানে ওয়েট লস জার্নিতে আমরা অনেক সময় দেখি যে আমাদের স্কিন লুজ হয়ে যাচ্ছে, কিংবা ওয়েট লস জার্নির শেষেও সেটা খেয়াল করি আমরা যে হাতে অনেক সময় স্কিন লুজ হয়ে থাকে, থায়ে হতে পারে, পায়ে হতে পারে, বেলিতে তো হতেই পারে। এগুলো কেন হয় আর আদৌ এগুলো থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় আছে কিনা সেগুলো নিয়েই আজকে আলোচনা করব। সো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো, বিশেষ করে যারা এই প্রবলেমগুলো ফেস করছো। আর তোমার পরিচিত যদি কারো এই ধরনের প্রবলেম থেকে থাকে তাহলে কিন্তু ভিডিওটা শেয়ারও করে দিতে পারো। সো চলো মেইন টপিক আলোচনা করি। অর্গান, আমাদের স্কিনটা যেহেতু একটা বড় অর্গান এটা, তাই না? সো ইটস লাইক ইলাস্টিক, রাবারের মতো, তুমি যত টানবে ততই বড় হবে। তো ওয়েট গেইন যখন আমরা করি, মানে আস্তে আস্তে আমাদের যখন ওয়েটটা গেইন হয়, সেটা যে কোনো কারণে হতে পারে, বেশি বেশি আনহেলদি ফুড খাওয়ার জন্য হতে পারে, সেটা হতে পারে প্রেগনেন্সির কারণে, যে কারণেই হোক না কেন ওয়েট গেইন যখন আমরা করি তখন কিন্তু আমাদের মাসল বেশি হয়, ফ্যাট বেশি হয়, এবং তার সঙ্গে পাল্লা দিয়েই কিন্তু আমাদের স্কিনটাও বড় হয়ে যায়। কারণ তোমার বডিতে মাসল ফ্যাট যদি বেশি হতে থাকে, স্তর যদি বড় হতে থাকে, সো স্কিনটাকে সেটা তো কাভার আপ করতে হবে। তো এই কাভার আপ করতে গিয়ে স্কিনটা কিন্তু অনেক বড় হয়ে যায়। এখন মাংস মানে মাসল ফ্যাট যখন তুমি কমিয়ে ফেলো, ওজন কমিয়ে, তখন সেই তুলনায় স্কিনটা কিন্তু ওইটার সঙ্গে অ্যাডজাস্ট হতে পারে না। অ্যাডজাস্ট হতে পারে না কেন? হয়তো বা আরেকটু টাইম পেলে সে অ্যাডজাস্ট হয়ে যাবে, কিন্তু যে কোনো কারণে হোক যে অ্যাডজাস্ট হতে পারে না, তখন স্কিনটা জাস্ট ঝুলে থাকে বা মনে হয় যেন একটু স্যাগি স্যাগি ভাব হয়ে আছে। এটা কখন হয়? এটা তখনই হয় যখন তুমি অনেক দিন ধরে ওয়েটটা গেইন করে আছো, বছরের পর বছর ধরে ওয়েটটা গেইন করে আছো। কিন্তু এটা যদি হয় 2-4 মাসের জন্য, অনেকে আছে যে 2-4 মাস গেইন করলো, এরপরে ঠিক করলো যে ওজন কমাবে, তখন কিন্তু এটা সলভ হয়ে যাওয়ার পসিবিলিটি বেশি। মানে কোনো রকম স্যাগি ভাব আসবে না, স্কিনে ঝুলে থাকা ভাবটা আসবে না। কিন্তু যখন অনেক দিন ধরে তুমি এই ওয়েটটা গেইন করে থাকবে, তখন তুমি যদি ওয়েট লস করতে যাও, তখন এটা স্যাগিনেসটা বেশি আসবে। কারণ কি, সহজে এক্সাম্পল দিই, ধরো যে একটা বেলুন, স্কিন তো লাইক বেলুন, তো একটা বেলুন যদি তুমি ফোলাও, ফুলিয়ে সঙ্গে সঙ্গে যদি তুমি বাতাসটা বের করে দাও, দেখবে যে ওইটা আবার আগের পজিশনে চলে এসেছে। কারণ কি? কারণ তুমি বেশিক্ষণ রাখোনি, ওইটার ভিতরে বাতাসটা তুমি বেশিক্ষণ রাখোনি, এটার ইলাস্টিসিটিটা নষ্ট হয়নি, যার কারণে ওইটা আবার আগের অবস্থানে ফিরে এসেছে। কিন্তু একটা বেলুন ফুলিয়ে তুমি কয়েকদিন দেখো, মানে আমি তো জাস্ট খেয়াল করি যে আমার বাচ্চাদের যখন বার্থডে হয়, বেলুনগুলো ফুলিয়ে রাখা হয় কয়েকদিন ধরে, এরপরে যখন বেলুন থেকে বাতাসটা বের করে দিবে, তুমি দেখবে এটার মধ্যে কিন্তু একটা স্যাগিনেস চলে এসছে। এটা কিন্তু আগের পজিশনে একদম নতুন যেরকম ছিল সেরকম কিন্তু হবে না, একটু কেমন ঝুলঝুল স্যাগি স্যাগি ভাব চলে আসবে। তো একদম সেম, স্কিনের ব্যাপারটাও একদম সেম। তো এটা কখন হয়? ওই যে বললাম যে যখন বেশি দিন ধরে তুমি ওয়েটটা গেইন করে থাকবে, তখন তোমার স্কিনে একটা স্যাগিনেস ভাব চলে আসবে। এছাড়াও কখন হতে পারে? যখন তোমার ওয়েটটা যতই হোক না কেন, তুমি যদি খুব দ্রুত ওজনটা কমাতে চাও, মানে নর্মালি কি বলে যে নর্মালি 1 সপ্তাহের মধ্যে 1/2 কেজি বা 1 কেজি ওজন কমানোটা একদম পারফেক্ট একটা হিসেবের মধ্যে। তো তুমি যদি হঠাৎ করে 1 মাসের মধ্যে 10 কেজি বা 1 মাসের মধ্যে 15-20 কেজি ওজন কমিয়ে ফেলো, তখন তোমার মাসল, তোমার ফ্যাটটা বার্ন হলো, তোমার ওজনটা কমলো, বাট স্কিন ওইটার সঙ্গে পাল্লা দিয়ে দ্রুত হয়তো অ্যাডজাস্ট করতে পারছে না, তখন সেটার মধ্যে স্যাগিনেস ভাবটা চলে আসে। তো এক হয় যে অনেক দিন ধরে ওয়েট গেইন করে থাকলে, আর একটা হয় যে তুমি দ্রুত যদি ওজনটা কমাও। তো এইটা থেকে পরিত্রাণের উপায় কি? কয়েকটা উপায় আছে যেটা তুমি মেনটেন করতে পারো ওয়েট লস জার্নিতে। আবার ওয়েট লসের শেষে যখনই হোক না কেন তুমি এটা কিন্তু মেনটেন করতে পারো, তাহলে এই প্রবলেম থেকে অনেকটা সলিউশন তুমি পেতে পারো। কারণ আমার এই স্যাগিনেস ভাবটা কিন্তু আসেনি। আমি অলমোস্ট কত কেজি কমিয়েছি? 69 থেকে 52,
কিন্তু আমার কোনো রকমই স্যাগিনেস আসেনি, উল্টা কিন্তু আমার স্কিন একদম টান টান। হ্যাঁ, কিন্তু আমার কিন্তু টাইমও লেগেছে অনেক। 13 কেজি কমিয়েছি আমি 5 মাসে, আর বাকিটা আরও, তার মানে 6-7 মাস লেগেছে। সো ইটস আ লং টাইম। তো যার কারণে আমার ব্যাপারটা কিন্তু ঘটেনি। আচ্ছা, এবার সলিউশনগুলো বলি তোমরা কি করলে এই প্রবলেমগুলো সলভ হবে। প্রথম সলিউশন যেটা, সেটা হচ্ছে যে তোমার ওজন যতই থাক না কেন, 100 কেজি থাক, 120 কেজি থাক, 130 কেজি থাক, যতই থাক না কেন, তোমাকে স্লো প্রসেসে এগোতে হবে। ঠিক আছে? স্লো যদি প্রসেসে এগোও, একদম নিয়ম মাফিক, যেটা ওজন কমানো, যদিও বেশিরভাগ মানুষেরই ধৈর্যটা থাকে না, বাট আমি বলবো যে দিস ইজ দ্য বেস্ট ওয়ে। তুমি স্লো প্রসেসে মাসল ফ্যাট সব বার্ন করছো, এর সাথে সাথে তোমার স্কিনটাও আস্তে আস্তে অ্যাডজাস্ট হয়ে আসবে। এটা একটা প্রথম উপায়। দ্বিতীয় উপায় হচ্ছে তোমাকে কিন্তু খাবার দাবার অবশ্যই পারফেক্ট রাখতে হবে। কোন দিক দিয়ে পারফেক্ট রাখতে হবে? তোমার খাবারে সব ভিটামিনস, মিনারেলস, প্রোটিন সব পারফেক্টলি রাখতে হবে। প্রোটিনটা তোমার বডিতে কি বলে যে ইটের মতো, হ্যাঁ, বডিটা বিল্ড করে রাখে। সো প্রোটিনের ঘাটতি হলে কিন্তু তোমার ওই স্যাগি ভাবটা আরও বেশি আসবে। সো এই ভিটামিনস, মিনারেলসগুলো তোমাকে ঠিক রাখতে হবে। তোমাকে প্রচুর প্রোটিন খেতে হবে, তোমাকে প্রচুর ফ্রুটস, ভিটামিনসের জন্য ফ্রুটস, ভেজিটেবলস খেতে হবে। কোনো রকম ঘাটতি করা যাবে না। তারপরে কি খেতে হবে? তোমাকে প্রচুর পরিমাণে ওয়াটার খেতে হবে, হাইড্রেটেড রাখতে হবে বডি। তো এই খাবারগুলো কিন্তু তোমাকে একদম প্রপারলি মেনটেন করে যেতে হবে, আদারওয়াইজ স্কিন কিন্তু লুজ হয়ে যাবে, স্যাগি ভাব আসবে। তারপরে তোমাকে মাসল বিল্ডিং করতে হবে না, একদম বডি বিল্ডারদের মতো মাসল বিল্ডিং না, মাসল, নর্মাল মাসল যেগুলোকে বলে। আমার বডিতে কি মাসল নেই? আমি তো বডি বিল্ডার না, তাই বলে কি আমার বডিতে মাসল নেই? অবশ্যই আছে। সো এই মাসলগুলো তোমাকে বিল্ড করতে হবে। তোমার স্কিনটা ঝুলে আছে, কোনো বেস পাচ্ছে না। যখন তোমার মাসল ফ্যাটটা চলে গেছে ওইটার নিচে থেকে, তখন কিন্তু ওইটা কোনো বেস পাচ্ছে না থাকার মতো। সো ওইটার বেস তৈরি করার জন্য তোমাকে কিন্তু মাসল বিল্ডিং করতে হবে। মাসল বিল্ডিং করলে ওইটা একটা বেস পেয়ে যাবে এবং টান টান থাকবে। সো মাসল বিল্ডিংয়ের জন্য তোমাকে একটু ওয়েট ট্রেনিংগুলো করলে খুবই ভালো হয়, মানে বেস্ট হয়। ওয়েট ট্রেনিং করার জন্য তোমাকে শুধুমাত্র জিমে যেতে হবে সেটাও কিন্তু না, তুমি বাসাতে অল্প ওয়েট দিয়ে, পানির বটল দিয়ে বা যে কোনো কিছু দিয়েও কিন্তু ওয়েট ট্রেনিংটা করতে পারো। মেইন কথা হচ্ছে যে তোমাকে মাসলটা বিল্ডিং করতে হবে। যে ফ্যাটের সঙ্গে তোমার যে মাসলটা লস হয়েছে ওইটা তোমাকে আরেকটু বিল্ড করতে হবে, যাতে স্কিনটা একটু বসার জন্য একটা প্লেস পায়। তো এই সলিউশনগুলো হলো যে তুমি যখন ওয়েট লস জার্নিতে থাকবে তখন এগুলো ফলো করবে, তাহলে এই ধরনের প্রবলেমগুলো ফেস করবে না, স্কিনের স্যাগিনেস ভাবটা তুমি ফেস করবে না। কিন্তু যাদের হয়ে গেছে অলরেডি এরকম, অনেকেই বলে যে আমার ওয়েট লস জার্নি শেষ, বাট স্যাগিনেস ভাবটা থেকে গেছে, আপু কী করবো? তো এখন তুমি জাস্ট খাবার মেনটেন করবে, প্রচুর পরিমাণে প্রোটিন ইনটেক করবে, প্রচুর পরিমাণে পানি ইনটেক করবে, প্রচুর পরিমাণে মাসল বিল্ডিংয়ে একটু মনোযোগ দাও, মাসল বিল্ডিং এক্সারসাইজগুলো করো, লাইট কার্ডিও করবে এবং স্ট্রেংথ ট্রেনিংয়ে ফোকাস করবে, যাতে তোমার মাসলটা বিল্ড হয় এবং স্কিনটা জাস্ট ফিল আপ হয়ে যায়। আর লাস্ট সলিউশন হলো সার্জারি। যাদের সেই সামর্থ্য আছে, যাদের সেরকম চিন্তাভাবনা আছে, তারা সার্জারিতে চলে যেতে পারো। এটাও একটা কিন্তু গুড অপশন, এটার কিন্তু কোনো সাইড ইফেক্টসও নাই, আমি অনেক ডাক্তারের মুখে শুনেছি। সো এটা একটা সলিউশন। আর যারা ন্যাচারালি ঠিক করতে চাচ্ছ তাদের জন্য আগের সলিউশনগুলো। সো এই ছিল আজকের ছোট্ট ভিডিও। কেমন লেগেছে অবশ্যই জানাবে, আর যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ভালো থেকো সবাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।